আওয়ামী লীগের কেমিস্ট্রিটা ডিফারেন্ট। কেমিস্ট্রি হচ্ছে দুটো জিনিস আছে তাদের মধ্যে, একটা হচ্ছে যে দুর্নীতি আর একটা হচ্ছে সন্ত্রাস। এই দুটোর বাইরে ওরা যেতে পারে না এবং কাউকেই তারা আপনার মেনে নিতে পারে না। গতকাল আপনার রব সাহেবদের একটা প্রোগ্রাম ছিল, আপনার এই সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করছেন ওরা। ওইখানে আপনার জাসদের অন্যতম নেতা, অত্যন্ত মেধাবী নেতা আপনার শরীফ নুরুল আম্বিয়া সাহেব, উনি একটা কথা চমৎকার বলেছেন, আমার খুব ভালো লেগেছে কথাটা ছিল যে আওয়ামী লীগ কখনোই অন্যকে সহ্য করতে পারে না, এটা আওয়ামী লীগের ক্যারেক্টার। সে কথা আমি সবচেয়ে বিশ্বাস করি। তার চরিত্র হচ্ছে অন্যকে সহ্য করতে না পারা, এবং কাউকে সে কখনোই আপনার তার কথাকে সে শুনবে না। যেটা গণতন্ত্রের প্রধান জিনিসটা হচ্ছে যে অন্যের কথা শোনা এবং একটা আপনার সহনশীলতার রাজনীতি চিন্তা করা, সেটা তাদের নেই। আজকাল সংবাদপত্রে জিয়া রহমান সময় লিখতে ভয় পায়, লেখে না, এতটুকু পত্রিকাতে এতটুকু দেয় না, দু একটা পত্রিকা সাহস করে ভেতরে পেজে ছবি দেয়, তাও দেয় না। কিন্তু এই পত্রিকা যারা লেখার সুযোগটা তো করে দিয়েছে জিয়া রহমান। শেখ মুজিবের আওয়ামী লীগ তো পত্রিকা নিষিদ্ধ করে দিয়েছিল, কোনো পত্রিকা চলে এসে 4টা পত্রিকা তার সরকারি নিয়ন্ত্রণে। তখন কিন্তু এই আমাদের সাংবাদিক ভাইরা অনেকেই তখন কিন্তু আপনার এই বায়তুল মোকাররমে হকারি করছেন। এই যে প্রেস ক্লাব, এই প্রেস ক্লাব তো এটা তো অবদান জিয়া রহমানের। কয় টাকা দিয়ে উনি 1 টাকা দিয়ে প্রেস ক্লাবের জমি তিনি প্রেস ক্লাবকে লিখে দিয়েছিলেন। কি অকৃতজ্ঞ তারা, দেখেন এখনকার যারা আছেন তারা তাদের নাম উচ্চারণ করে না। আর তাদের নামের যে আমরা দল, এই দলকে এরা দলের নামে কোনো জায়গাও দিতে চায় না। এইরকম একটা দল আমাদের জন্য, জাতির জন্য সবচেয়ে বড় সমস্যা। এই দল যদি ওদের চিন্তা ভাবনাগুলোকে না বদলাতে পারে, তাহলে আপনার এই দেশে গণতন্ত্র তো থাকবেই না, এই দলও দেশও থাকবে না। আপনি দেখুন কিভাবে তারা নিজের স্বার্থে, ক্ষমতায় থাকার স্বার্থে কিভাবে দেশকে বিক্রি করে দিচ্ছে। তাদের কথাবার্তাই তো সমস্ত এসছে, আমি ওগুলো রিপিট করতে চাই। তারা আজকে দেশকে বিক্রি করছে, তারা আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। কার স্বার্থে? অর্থনীতিকে ধ্বংস করেছে সম্পূর্ণভাবে বিদেশিদের স্বার্থে।